এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। জিকিরের মাজলিস, জিকিরের ধোলাই কারখানা কি পরিষ্কার করা হয় ভুলিয়া গেছেন। এর মধ্যে এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ সাফ হয়ে গেছে। কোরআনে পাক কি বলেন? ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার তর্জমা কি? সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ইউযহিবনা অর্থ নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন ময়লা লাগিয়ে নাই, ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। অপবিত্র পাত্রের মধ্যে যখন স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এক সময় দেখবেন অপবিত্র বলতে কিছুই নেই, সবই পরিষ্কার। এখান থেকে একটা মাসালা, আমরা অনেক মানুষ গুনাহ করি, আবার মনে মনে ভাবি নামাজ পড়িয়া লাভটা কি, গুনার মধ্যে লিপ্ত। রোজা রাখিয়া লাভটা কি, গুনার মধ্যে ব্যস্ত। আমি মদ পান করি, জিকিরে ফায়দাটা কি? আমি অসৎ কাজ করি, নেকের মধ্যে আমার লাভটা কি হবে? এরকম ধারণা আছে কি নাই? এই ধারণা আমরা ঠিক না, এটা গলত ধারণা। আল্লাহ পাক কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ নামাজি সমস্ত গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। নামাজ নামাজিকে, কাকে? নামাজ নামাজিকে সমস্ত গর্হিত কাজ থেকে, গুনার কাজ থেকে, খারাপ কাজ থেকে ফিরায় রাখবে। আপনি ওই পাগলের মতো যেই বেয়াকুব শুধু জামার মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধোয় না, কিন্তু আর এক বেয়াকুব আছে ময়লাও লাগায় আবার ধৌতও করে। কি কথা ঠিক না? যারা জ্ঞানী তারা তো ময়লা লাগাই না। ঠিক আপনি এমন বেয়াকুব শুধু গুনাই করেন কিন্তু সাফ করার কোনো বন্ধাই আপনার মধ্যে নাই। বুদ্ধিমান ওই ব্যক্তি, যেই ব্যক্তিতে গুনাহ হয়ে গেছে কিন্তু নেকের কাজে সারে না। ওই তুমি নেকের কাজ করতে থাকো, একদিন নেক তোমাকে গুনাহ থেকে ফিরায় দেবে। তুমি যত বড় অন্যায় করো না কেন, তুমি মসজিদে যাও, যত বড় অন্যায় করো না কেন মসজিদে যাও, জিকিরের মাজলিসে বসো, আল্লাহওয়ালাদের সোহবাতে বসো। বুখারী শরীফে রওয়ায়াত আছে, জাকিরিন যখন জিকিরের মাজলিস ছাড়ে, আল্লাহ পাক কি বলেন? উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। এ ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ কথা সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এ আমার প্রিয় বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আমরা সবাই গুনাহগার। এর মধ্যে উত্তম গুনাহগার যে ব্যক্তি তওবা করে। এর জন্য ওই সমস্ত বাবাদেরকে বলবো যারা অসৎ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে ব্যস্ত, লিপ্ত, কিন্তু নেকের কাজ করতে চাও না, আমি তাদেরকে বলবো বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হও। তোমার নেকের কাজ একদিন তোমাকে বদ কাজ থেকে ফিরাইয়া দেবে ইনশাআল্লাহ। লা ইয়াবআসাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামাহ ফি উজুহিহিম নূর আলা মানাবির লুকলু ইয়াকবুদুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালা আল আরাবিয়্যু হুল্লুহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা বিলাদিন শাত্তা
ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, এক দল উঠাবেন, এক জামাত উঠাবেন। ফি উজুহিমিন নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হয় যেন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আলা মানাবির লুলু জাবারজাজ জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসনে অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্য ঈর্ষা করবে, আফসোস করবে, এই ব্যক্তি এত দামি কেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। একজনের প্রশ্ন করে ইয়া নবী, কারা তারা, জলদি পরিচয় দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করেন। ভালো মতো শুনবেন, মনে রাখবেন, এই লোক কারা, যাদের কিয়ামতের ময়দানে চেহারা আলোকিত হয়ে যাবে, দামি হয়ে যাবে, দামি সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। এরা কারা? হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়ে দিয়েছে। জিকির তো আজকে আমাদের মধ্যে নেই, জিকির করি না। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে গেলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত নামাজ পড়ার মতো, সারা দিন রোজা রাখার মতো, সারা ইবাদত করার মতো শক্তি আর বাকি নেই। এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলি করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? কতবার? ফায়দা কি? ফায়দা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক সুবহানাল্লাহ, এক গোলাম আজাদ। কথা কয় এক সুবহানাল্লাহ, কথা কয় না এক সুবহানাল্লাহ, এক সুবহানাল্লাহ। কিনে দেখছে বর্তমানে একটা গোলাম। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ, এক ঘোড়া। কথা কয় না। এক আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ। উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহর রাস্তায় 100 উট জবেহ করলে, কুরবানি দিলে যেই সওয়াব, 100 বার আল্লাহু আকবার বলে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের সমস্ত খালি জায়গা নেকে ভরে যাবে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিদিন উহুদ পাহাড়ের মতো নেকি কে কামাই করতে পারো তোমাদের মধ্যে? বলে সম্ভব না ইয়া নবী আল্লাহ, এত পরিমাণ সওয়াব কিভাবে কামাই করব? বলে সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের বরাবর নেকির সমান। আলহামদুলিল্লাহ ওই পরিমাণ, আল্লাহু আকবার ওই পরিমাণ, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেক আর নেক। বর্তমান জমানায় জিকির আসকার কথা কয় না, হ্যাঁ নাই, তাকায় থাকে, জিকির করে, হ্যাঁ ব্যক্তি জিকির করে, হ্যাঁ কোথার থেকে? মানে বেঈমানি হইতে হইতে, নষ্ট হইতে হইতে, দিন থেকে দূরে সরতে সরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবই শেষ করছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা তিনি কিতাব শেষ করছেন।
অথচ জিকির আমাদের মধ্যে একেবারেই নাই, জিকির নেই। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা জিকির ছাড়িয়ে দিস। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা পাগড়ি ছাড়ছে। ইসলামী আন্দোলন করতে গিয়ে হাজারো মুজাহিদরা হালকা জিকির তালাক দিস। মাসিক ইস্তেমায় যায় না, তার মানিটা কি? তুমি কি বুঝছো ইসলাম? তোমাকে ইসলাম বুঝাইছে কে? তোমার সমস্যা তুমি নিজেই বুঝো নাই। মুসলমানরা বর্তমান ইসলাম বুঝে না, ক্ষমতা বুঝে। কি বুঝে? মুসলমানরা কি বোঝে না, বোঝে কি? ক্ষমতা। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন। কত বছর? 1 বছর, 2 বছর, 100 বছর, কত বছর? 950 বছর দাওয়াত। আউয়ালুর রাসূল তিনি আউয়ালুর রাসূল, আদমে সানি। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহীর তুলনা যার সাথে করা হয়েছে, সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস আউয়ালুর রাসূল, তার মাধ্যমে গোটা দুনিয়া দ্বিতীয়বার আবাদ হয়েছে। হাম সাম ইয়াফাস, এই 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া আবাদ হয়েছে। 950 বছর দাওয়াত দিয়ে কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 40, কোন রওয়ায়াতের মধ্যে আসছে 70, কোন রওয়ায়াতের মধ্যে আসছে মাত্র 80 জন লোক হেদায়েত করতে পারছে। কতজন? ফজিলাত কমছে? নবুয়তে গেছে? রিসালাত কিচ্ছু হয় নাই। ফজিলাত কমে নাই, মর্যাদা কমে নাই। তোমার ফাইজলামির দরকারটা কি মিয়া? ফাইজলামির তোমার দরকারটা কি? ইসলাম বুঝো না ফাইজলামি বুঝছো? যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরেও সর্বোচ্চ 80 জন মানুষ হেদায়েত করলে তার ফজিলাত না কমে, তার রিসালাতের কোনো কমতি না হয়, নবুয়াতি না যায়, তাহলে তুমি আমি এত ব্যস্ত হয়ে গেছি কেন? ঘটনাটা কি? পাগল হয়ে গেছে, দিন বুঝো নাই, বুঝছো ক্ষমতা। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, তাসাউফের এমন কোনো কিতাব নাই, এমনকি আকাবেরদের এমন কোনো কিতাব নাই যার ওয়াকিয়া কিতাবের মধ্যে নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি শুধু বাদশাহ ছিলেন না, তাসাউফের বড় যিনি ইমাম ছিলেন, তিনি বলকের বাদশাহ ছিলেন। বলকের কি ছিলেন? কি ছিলেন না? বলকের বাদশাহী ছাড়ছেন কি ছাড়েন নাই? কাকে পাওয়ার জন্য? কথা বলেন। বাদশাহী ছাড়ছেন, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। পার্থক্যটা বুঝে নেই, পার্থক্যটা বুঝে নেই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি বাদশাহী পাওয়ার জন্য। এই হলো পার্থক্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই চরমনাই ওয়ালাদের অনেকে গালি দেন। গালি তো দেন যেমন তেমন গালি না, জন্মের মতো গালি দেন। এমনকি আমাদের লোক, এরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ছে। চরমনাইওয়ালার ধোঁকাবাজ না, আপনাদেরকে চালান করিয়া ব্যবসা করার তালে আমরা লিপ্ত থাকি না, ভালো মতো বুঝবেন। আপনাদেরকে চড়াইয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাই না। কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস এই যে বয়ান করব, কে নামাজ পড়বেন কে নামাজ পড়বেন আমার দায়িত্ব না। কে রোজা রাখবেন কে রোজা রাখবেন এই দায়িত্ব আমার না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন এই দায়িত্ব আমার না। আমার দায়িত্ব আমা আলাইনা ইল্লাল বালাগ। একজনও নামাজ পড়বেন না, কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, আল্লাহ নামাজ পড়ালি না কেন? একজনও দিন পালন করবেন না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্ন করবেন না, দিনদার বানালি না কেন? আল্লাহ পাক কি প্রশ্ন করবেন দেখি? শুধু দাওয়াত? কি দাওয়াত? দাওয়াতের সাথে আর একটা কি দাওয়াত বলেন তো? হক দাওয়াত, সহি দাওয়াত। দিনের সহি দাওয়াত পুছাইলি কি পুছাইলি না, বাস।
যদি আমি সহি দাওয়াত পৌঁছাই, একজনও নামাজ না পড়েন, এটা আমার কিছু আসে যায় না। লাস্তা আলাইহিম বিমুসাইয়্যির, আমি দারোগা না। ইসলামী হুকুমাত কায়েম আমাকে করতেই হবে, এই জিম্মা নিয়ে আমি আসি নেই। এই জিম্মা নিয়ে আমি কি জিম্মা নিয়ে আসছি? সর্বোচ্চ চেষ্টা। জোরে বলেন কি? আমার কাজ কি? হুকুমাত কায়েম করার দায়িত্ব কার? বোঝেন নেই, বয়ান বোঝেন। আচ্ছা বলেন তো, এইমাত্র ইশারার নামাজ পড়ছি আমরা, পড়ছেন? আচ্ছা ইশারার নামাজ কবুল হয়েছে কে কে বলতে পারেন? পড়লেন কেন? আজীব ব্যাপার, যেটা কবুল হয়েছে কি হয় না আমি জানি না, সেটা পড়লেন কেন? আচ্ছা আমরা রোজা রাখি নাই, কবুল হয়েছে কে কে জানেন? রোজা রাখলেন কেন? আমরা হজ করি নাই, কবুল হয়েছে কে কে জানেন? হজ করলেন কেন? ওরে বেয়াকুব, নামাজ কবুল হওয়া এবং না হয় এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আল্লাহ পাক যেইভাবে নামাজ আদায় করার জন্য হুকুম করছেন, ঠিক ওইভাবে নামাজ আদায় করা। কবুল করা এবং না করার মালিক কে? আমার দায়িত্ব যেইভাবে আল্লাহ পাক হুকুম করেছেন সেইভাবে রোজা রাখা। কবুল করা এবং না করার দায়িত্ব কার? ঠিক আমার দায়িত্ব শরিয়া অনুযায়ী ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করা, হোক তো না হোক, এটা আমার দায়িত্ব না। তোমাকে ফাইজলামি করতে বলছে কে? ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ফালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে দাড়ি ছাটিয়া ফেলাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি টুপি ফালাইয়া দাও। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে সুন্নত বাদ দিয়া দাও, হেকমা করো। ইসলাম হুকুমাত কায়েম করতে গিয়ে তুমি পর্দার মতো ফরজকে জবাই দাও। এই ফাইজলামি তোমায় করতে বলছে কে? এটা আমাকে বলো তো আগে। হুকুমাতটা কি? হুকুমাত হলে কি হবে? যদি আপনি ক্ষমতা যান, আপনার কাজটা কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ওরা ওই গোষ্ঠী, ওই জাতি, ওই ব্যক্তি, আমি যদি তাদেরকে ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি তাদেরকে ক্ষমতা অধিষ্ঠ করতাম দুনিয়ার মধ্যে, তাদের কাজটা কি? এক নম্বর কাজ কি? নামাজ কায়েম করবে। জোরে বলেন কি? নাম্বার 2 যাকাত আদায় করবে। নাম্বার 3 সৎ কাজের আদেশ করবে। নাম্বার 4 এই তো কাজ তো এই